ইউটিউবে, সংবাদপত্রের মধ্যে, কখনো কখনো টিভির চ্যানেলে আমরা সবাই পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য নিয়ে অনেক ভিডিও দেখেছি, অনেক তথ্য পড়েছি। কেউ বলে অলৌকিক, কেউ বলে এটা বিজ্ঞানের বাইরে। কিন্তু একটা সময়ের পরে আমার মনে একটা প্রশ্ন বারবার আসছিল, এই রহস্যগুলি কি শুধুই গল্প, নাকি সত্যি এখানে গেলে কিছু আলাদা অনুভব হয়? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি বারবার এই মন্দিরে প্রবেশ করেছি, বারবার দর্শনে গিয়েছি, আর এই রহস্যগুলোর সাথে নিজের চোখে দেখার বা মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি যেগুলো অনুভব করেছি সেগুলোই আজকে আমি আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে জানালাম। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আমার উপলব্ধি আপনাদেরকে জানাবো। প্রথম রহস্য, সমুদ্রের আওয়াজ মন্দিরের মধ্যে প্রবেশ করে না। আগে মন্দিরের কাছেই সমুদ্রের ঢেউ ভাঙত, সমুদ্র ছিল মন্দিরের খুব কাছে। তখন সমুদ্রের গর্জনে প্রভু জগন্নাথ দেবের বিশ্রাম নিতে অসুবিধা হতো। তাই মাতা লক্ষ্মী এই মন্দিরের চারদিকে গড়েছিলেন একটি বিশেষ প্রাচীর, যার নাম মেঘনাদ প্রাচীর। বলা হয় সমুদ্রের গর্জন এই মেঘনাদ প্রাচীরে এসেই ধাক্কা খেত, কিন্তু কোনোভাবেই মন্দিরের ভিতরে প্রবেশ করতো না। কিন্তু এখন তো জনগণ বেড়ে গেছে, এখন এমনিতেই সমুদ্রও দূরে চলে গেছে, তাই এখন সমুদ্রের আওয়াজ এমনিতেই মন্দিরে পৌঁছায় না। দ্বিতীয় রহস্য, মন্দিরের ওপরে, বিশেষ করে চূড়ার ওপরে কোনো পাখি উঠতে পারে না। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে অনেকক্ষণ ধরে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে তো ছিলাম। একটা জিনিস খেয়াল করে দেখলাম, অনেক পাখি ঝাঁক ঝাঁক বেঁধে আসছে, কিন্তু ঠিক চূড়ার মাঝখানে যে পতাকা রয়েছে তার কাছে ঘেঁষতে পারছে না। কোনো একটা শক্তি যেন তাদেরকে সরিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি। এই বিষয়টা নিয়ে বহু আলোচনাও হয়েছে। কেউ বলে অলৌকিক, কেউ বলে পরিবেশগত কোনো কারণ তো রয়েছে। তৃতীয় রহস্য হলো পতাকার উল্টো দিকে ওড়া। দেখুন, এই পতাকা উল্টো দিকে ওড়াটা আপনি বাইরে থেকে দর্শন করলে কিছুই বুঝতে পারবেন না। আমি ভিতরে গিয়ে যখন পতাকা উত্তোলন দেখছিলাম, তখন অনুভব করছিলাম যে হাওয়া আমার সামনের দিক থেকে আসছে, কিন্তু পতাকা ঠিক তার বিপরীত দিকে উঠছে। আপনারা এটা ভিতরে থেকে দেখুন, বুঝতে পারবেন। শ্রীমন্দিরের সবকটি রহস্যের মধ্যে এটি কিন্তু উল্লেখযোগ্য রহস্য, যেটা অনেকেই অনুভব করেছে। চতুর্থ রহস্য হলো পতাকা উত্তোলনের ধরন বা নিয়ম। কতকগুলি সেবক কোনো রকম সেফটি বেল্ট ছাড়া সম্পূর্ণ পিছন দিক থেকে উঠতে থাকে, মানে পিঠের দিক থেকে তারা বেয়ে বেয়ে মন্দিরের ওপরে ওঠে। এটা দেখতে যতটা ভয়ঙ্কর লাগে, ঠিক ততটাই আশ্চর্যও লাগে। মনে হয় প্রভুর কৃপা ছাড়া এটা সম্ভব নয়। আমি এটা লক্ষ্য করেছি, আপনারাও গিয়ে লক্ষ্য করবেন। যুগ যুগ ধরে শ্রীমন্দিরে এই পতাকা উত্তোলনের রীতি মেনে চলা হচ্ছে। এও শোনা যায়, যদি একদিনও এই পতাকা উত্তোলন বন্ধ হয়, তাহলে এই মন্দির এক যুগের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরের কপাট বন্ধ থাকবে সমস্ত দর্শনার্থীদের জন্যেও। পঞ্চম রহস্য হলো সুদর্শন চক্র বা নীল চক্র। এই শ্রীমন্দিরের ওপরে যে চক্রটি রয়েছে, যেখানে এই পতিতপাবন বানা বা দরজা বাঁধা থাকে, সেটি নাকি সব দিক থেকে একই রকম লাগে, কিন্তু এটাতে আমার অনুভব একটু আলাদা। আমি মন্দিরের চারদিকে যখন পরিক্রমা করছিলাম, তখন দেখেছি কিছু কিছু অ্যাঙ্গেল থেকে সম্পূর্ণ নয়, একটু কাত দেখা যায়। পুরোপুরি বেশিরভাগ জায়গায় দেখা গেলেও কিছু কিছু অংশে হালকা ঈষৎ বাঁকা দেখা যায়। তাই আমি জানি না, এটা আমি আমার মত বললাম। আপনারা কে কেমনভাবে দেখেছেন অবশ্যই জানাবেন, আমার মত ভুলও হতে পারে। 6 নম্বর রহস্য, যে রহস্যটাও দেখতে গেলে আপনাকে মন্দিরের ভিতরেই প্রবেশ করতে হবে। দেখুন, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি লক্ষ্য করেছিলাম মন্দিরের ছায়াকে নিয়ে। আমি ভিডিওতে দেখেছিলাম এই মন্দিরের কোনো ছায়া পড়ে না। এটা সত্য, কারণ মন্দির যেভাবে গঠন বা যেভাবে তৈরি হয়েছে, তার ডিজাইন, তার অবস্থান, তাতে কোনো দিনই এই মন্দিরের ছায়া পড়তে পারে না। কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন, এর গঠনশৈলী মন্দিরের চূড়ার একটি বিশেষ কোণে বানানো হয়েছে। আমি তো মন্দিরের ছায়া পড়তে দেখিনি, তাই এটাও সত্য। আপনারা কেউ কোনোদিন দেখেছেন কি না? আপনারা কি কেউ দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, শুধু আমার কথাতে বিশ্বাস করবেন না, নিজেরা যখন শ্রীমন্দিরে যাবেন, নিজেরা এই রহস্যগুলো নিজের চোখ দিয়ে দেখতে পারেন। আশা করছি আমার মতের উল্টোটা হবে না। এবার আসি এই মন্দিরের অন্যতম বড় রহস্য, রান্না বা প্রসাদ। এই প্রসাদ তৈরির জন্য এই মন্দিরের মধ্যে সবথেকে বড় একটি রান্নাঘর রয়েছে, যেখানে কেউ বলে 450, কেউ বলে 700-রও বেশি উনুন রয়েছে বা চুলা। সেই চুলাতে কোথাও 7টা, কোথাও 9টা হাঁড়ি একটা আরেকটার ওপর বসিয়ে রান্না করা হয়। আর এই প্রসাদ তৈরির সময়
নিচের হাঁড়ি না, সবথেকে ওপরের হাঁড়িতে রান্না আগে হয়। এই রহস্যটা জানতে গেলে আপনাকে 10 টাকার টিকিট কেটে পাকশালা বা রন্ধনশালা দেখতে হবে জগন্নাথ দেবের। সেখানে গিয়ে আপনারা লক্ষ্য করতে পারেন ছোট ছোট খুবরির মধ্যে থেকে, কিন্তু অত ধৈর্য দিয়ে অতক্ষণ ধরে রান্না দেখা আমার মতে হয়তো সম্ভব না। এবার আসি প্রসাদের ব্যাপারে। জগন্নাথ দেবের প্রসাদ এতটাই পরিমাণে হয় যে যতই ভক্ত আসুক না কেন প্রসাদ কোনো দিন কম পড়ে না। এক্ষেত্রে আমার একটা মত রয়েছে। দেখুন, জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, সেখানে টাকা দিয়েই এই প্রসাদ খেতে হয়। তা সত্ত্বেও কিন্তু কোনো দিন প্রসাদের কম হয় না, এটাই শোনা যায়। আমি যতবারই গিয়েছি ততবারই পেয়েছি। আনন্দবাজার ভোগ কমিটিতে কোনো দিন প্রসাদ খালি হতে দেখিনি। আরেকটি রহস্য হলো গঙ্গা যমুনা কুয়ো। পাকশালা দেখতে গেলে আপনারা এই দুটো কুয়ো দেখতে পাবেন। এই কুয়োর জলেই প্রভুর রান্না হয়। শোনা যায় এই কুয়ো দুটির জল কোনো দিনই শুকায় না। এটা ঠিকই, যতবারই দেখেছি গিয়েছি ততবারই দেখেছি ওই জল তুলেই রান্না হচ্ছে বা অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে। ভাগ্যবশত এবারে এই গঙ্গা কুয়োর জল পান করার সুযোগও পেয়েছিলাম আমরা, এবং আমরা এই জল পানও করেছি। তাই আমার মনে হয় এই মন্দিরের তলদেশ থেকে একটি জলধারা প্রবাহিত হয়, যার ফলে এই জল কোনোদিনই শুকায় না। অন্যতম আরেকটি রহস্য হলো, যেটা আমাকে চিন্তা করায় বা ভাবায়, জগন্নাথ দেবের সমাধি। ঠিকই শুনছেন, এই মন্দিরের মধ্যে কৈলি বৈকুণ্ঠ বলে একটি জায়গা রয়েছে, যেখানে নবকলেবরের পরে প্রাচীন বিগ্রহগুলি সমাধি দেওয়া হয়। আমি এই স্থান গিয়ে দেখেছি। 2015 সালে লাস্ট নবকলেবর উদযাপন হয়েছে পুরী মন্দিরে। তারপরে গিয়ে দেখলাম যে ওইখানেই সুন্দরভাবে সাজিয়ে 3টে বিগ্রহকে সমাধি দেওয়া হয়েছে। ভাবতে পারছেন, প্রভুরও সমাধি। যাই হোক, অনেকগুলো রহস্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আমার একটা বিশেষ মত, আপনারা নিজেরা যান, নিজেরা এই রহস্যগুলো দেখুন, নিজের চোখে দেখুন, নিজেরা উপলব্ধি করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা, তার মন্দিরকে ঘিরে রহস্য থাকবে না, এটা কি হতে পারে? তাই অনেক রহস্য নিয়ে, আধ্যাত্মিক অনুভূতি নিয়ে আমরা বারবার ছুটে যাই তার দর্শনে। জয় জগন্নাথ।